গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে, বাট এখন যখন আওয়ামী লীগ নাই সেই মাঝে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি। তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা, জেলে যাব, পালাবার পথ খুঁজব, দেশ থেকে পালাবো না। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু কোথায় আছেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাই একটু নড়ে চড়ে বসুন এবং ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখুন। বাংলাদেশে আগামীকাল কি ঘটতে যাচ্ছে দর্শক, আপনাদের কি মনে আছে? একটু মনে করে দেখুন। সাংবাদিক ইলিয়াস হোসেন এ পর্যন্ত যতটা তথ্য দিয়েছে একটাও মিথ্যা প্রমাণ করতে পারেনি কোনো মিডিয়া। ঠিক এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই সাংবাদিক ইলিয়াস হোসেন জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে বাংলাদেশে কোন জায়গায় আছে, তাকে কোন জায়গায় গোপন করে রাখা হয়েছে এবং কালকের মধ্যেই তাকে প্রকাশ্যে এনে গ্রেপ্তার করার আদেশ দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তো দর্শক, আর দেরি কোথায়, চলুন এবারে বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এইভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে, এটা অস্বীকারের সুযোগ নাই। চুরিও করছেন, বাটপাড়িও হয়েছে, উন্নয়নও হয়েছে। এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খাত, মানে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি, ইন্টারনেট, সেলফোন। আপনি যদি ধরেন 5ই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক, ইউটিউব। কারণ যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে, ফেসবুকে ছেড়ে দিছে, আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি, কেউ রাজপথে নেমে গেছে। এটা নিয়ে ঘটনা শুরু হয়ে সরকার পতন। এখন এই যে শেখ হাসিনা রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে, বাট এখন যখন আওয়ামী লীগ নাই সেই মাঝে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি। তবে এই গোলগুলা উল্টা ঘোরা শুরু হয়েছে। আজকে জামাতের 4 নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন, বৃষ্টির মতন উড়াধুরা 10 সেকেন্ডের মধ্যে 200-400 কিল দিয়ে ফেলছে, মাইরা সমান করে ফেলছে, তাও খোদ ইউএনও অফিসে। 17 বছরের যে ক্ষুধা, এই ক্ষুধা মেটানোর জন্য তাদের যে চেষ্টা, এটা কিন্তু এইভাবে চলতে থাকলে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ, এই শেখ হাসিনার পাতা যে ফাঁদ, সেই ফাঁদে আটকে যাবে সোশ্যাল মিডিয়া। মুহূর্তেই আপনি ভাইরাল হয়ে যাবেন, দলের বদনাম হবে, মানুষ চিন্তা করবে আগেই তো ভালো ছিলাম, অথবা দুজনেই মুদ্রার এই পিঠ ওই পিঠ, নতুন কিছু চাই। তারেক রহমান কিন্তু এরা প্রতিদিনই বলেন যে জুলুম করা যাবে না, লুটপাট করা যাবে না, 5ই আগস্ট থেকে শিক্ষা নেন। কিন্তু কার শিক্ষা কে নেয়? আপনি লোকাল এরিয়াগুলোতে দেখেন, আছে কোনো নমুনা? ক্ষমতায় যায় নাই, থানা কন্ট্রোল করে, এলাকা কন্ট্রোল করে, সবকিছু কন্ট্রোল করে। আর থানা পুলিশও কেমন যেন বিএনপি ক্ষমতায় যাবে চিন্তা করে জি হুজুর করে। ঘটনার প্রেক্ষাপট পাবনার সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে। ঘটনার প্রেক্ষাপট কি? ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকালকে বিকাল 3:30টার দিকে একটি কাজে জামাতের 4 জন নেতা ইউএনও অফিসে যান। ইউএনও ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন। এই সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ইউএনওর কাছে যান। এখন ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন। তো বিএনপির নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউএনওর কাছে জানতে চান। এবং ইউএনও রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপির নেতারা। তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডাইকে এনে দল পাকায়। এরপর বিএনপি নেতা মুজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেদ, আরিফ শেখ সহ 30-40 জন ইউএনওর কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি, থাবর, চটকানা যা আছে গণহারে মারে। উত্তপ্ত অবস্থায় হামলাকারীরা ইউএনওর দিকেও তেড়ে আসেন। এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত মুজিবুর রহমান তার মোবাইল বন্ধ করে আপাতত চিন্তায় আছেন কখন বহিষ্কার হবেন। দেখেন, মানুষ পরিবর্তন চায়, কিন্তু দৃশ্যত বিএনপির একদম ঊর্ধ্বতন লেভেলে যারা আছেন তারা পরিবর্তনের জন্য প্রতিদিন কথা বললেও, আহ্বান জানালেও, ব্যবস্থা নিলেও
একদম গ্রাম পর্যায়ে থাকা, ইউনিয়ন পর্যায়ে থাকা। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু কোথায় আছেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। 5 আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও। অনেকে গ্রেপ্তার হয়েছেন। জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান। তবে শুরু থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন। সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি 5 আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও 3 মাস 5 দিন দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের। কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি। পোস্টে ইলিয়াস লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা। গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। বাংলাদেশে ফৌজদারি মামলা প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন। ফলকার টুর্ক এই কথা বলছেন। তিনি হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে 114 পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে নির্মম ভাবে যেই ছাত্র জনতার উপর যে গুলি চালানো হয়, হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং তার প্রধান নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার নামটি সামনে আসে। সেই সাথে আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীর নামটি আসে। এটা একটা বিস্তারিত প্রতিবেদন এবং সেই প্রতিবেদনটির পরে কিন্তু নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে জাতিসংঘের হাই কমিশন বলেছে যে তারা তাদের এই রিপোর্টটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিতরণ করবে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার যে কত বড় ফ্যাসিস্ট ছিল, কত বড় গণহত্যা। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ ভাইরাল আপডেট সংবাদগুলি দেখলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে আমরা একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি, যাতে করে আপনাদের সুবিধার জন্য খোঁজাখুঁজি ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তো দর্শক, বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনি অবশ্যই তথ্যের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে, অথবা আপনিও ফেসবুকে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। পরিশেষে দর্শক, আবারও আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।